নমস্কার, আমি সায়ক মণ্ডল তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল সমরেখ লিড দ্য ওয়েতে। নাম্বার সিস্টেম সিরিজের বেসিক্স অফ নাম্বার সিস্টেম এর পার্ট 3 আজকে ভিডিওটি, যেখানে আমি আলোচনা করব কনসেপ্ট অফ ফ্যাক্টোরিয়াল নিয়ে। চলো শুরু করি। দেখো, ফ্যাক্টোরিয়ালের ধারণাটা কীরকম। ধরো দেওয়া আছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত সমস্ত সংখ্যার গুণফল। একে আমরা একটা সংখ্যা দিয়ে নির্দেশ করি একটা টার্মের সাহায্যে। সেই টার্মটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল বলবো আমরা। 1 থেকে শুরু করে 5 পর্যন্ত সমস্ত সংখ্যা আছে, ওই জন্য এটাকে আমরা বলি 5 ফ্যাক্টোরিয়াল। যদি এরকম হতো 1 ইন্টু 2 ইন্টু 3, তাহলে আমরা কি বলতাম? তাহলে আমরা বলতাম 3 ফ্যাক্টোরিয়াল। একইভাবে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 7, একে আমরা কি বলবো? 7 ফ্যাক্টোরিয়াল। 1 থেকে শুরু করে শেষ সংখ্যা অবধি যদি পরপর সমস্ত সংখ্যা থাকে, তাহলে শেষ সংখ্যার ফ্যাক্টোরিয়াল হয়ে যায় গোটা সংখ্যার গুণফলটি। সমস্ত সংখ্যার যে গুণফল সেটি হয়ে যাবে শেষ সংখ্যার ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি যদি বলি যে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 সমান 4 ফ্যাক্টোরিয়াল যদি হলো, এবার দেখো এখানে যদি আমি 1 থেকে 3 পর্যন্ত নিই, তাহলে 1 থেকে 3 পর্যন্তকে আমি কি বলতে পারি? 1 ইন্টু 2 ইন্টু 3কে আমি 3 ফ্যাক্টোরিয়াল বলতে পারি, ইন্টু 4 সমান হয়ে গেল 4 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তার মানে 4 ফ্যাক্টোরিয়াল একে যদি আমরা ভাঙি তাহলে একটা 4 আসবে, এবং 4 থেকে এক সংখ্যা কমিয়ে তার ফ্যাক্টোরিয়াল নেওয়া হবে। যেমন আমি বলি 16 ফ্যাক্টোরিয়াল। 16 ফ্যাক্টোরিয়ালকে আমরা কীভাবে লিখতে পারি? 16 ইন্টু 15 ফ্যাক্টোরিয়াল। একে আবার এভাবে লেখা যেতে পারে 16 ইন্টু 15 ফ্যাক্টোরিয়াল থেকে 15 কমিয়ে দিলাম, দিয়ে 14 ইন্টু 13 ইন্টু 12 থেকে 1 পর্যন্ত সমস্ত সংখ্যা গুণফলকে আমরা লিখতে পারি 13 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা কি আসতে পারি এখানে? আমরা জেনারেল যে সূত্র আসতে পারি সেটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল 1 নম্বর সমান হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু আপ টু কতগুলো হবে? n সংখ্যা হবে। একইভাবে n ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি n, এবং বাকিটা কি? এখানে n মাইনাস 1 আছে, তাহলে আমরা লিখতে পারি n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2, এভাবে চললো কত? 1 অবধি। উল্টো দিক থেকে গুনতে শুরু করলে 1 অবধি যাবে। তাহলে দেখো nকে রাখলাম, আর n মাইনাস 1কে আমরা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল। একে আবার ভাঙা যাবে কীভাবে? n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, এইভাবে ভাঙা যেতে পারে। বেশ, এবার কয়েকটি ফ্যাক্টোরিয়ালের মান দেখে নিই। যেমন 1 ফ্যাক্টোরিয়াল মানে কি? অবশ্যই 1 এবং 1-এর আগে শূন্য নেব না আমরা স্বাভাবিক সংখ্যার ফ্যাক্টোরিয়াল সবসময় বের করতে চাই। স্বাভাবিক সংখ্যা মানে যেখানে শুরু হচ্ছে 1 থেকে, শূন্য স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ছে না, সুতরাং শূন্যকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে 1 ইন্টু কত হবে? কিছুই হবে না, তার মানে 1 হবে। 2 ফ্যাক্টোরিয়াল মানে কত হবে? অবশ্যই 2 ইন্টু 1 হবে, সমান 2 হবে। 3 ফ্যাক্টোরিয়াল মানে কত হবে? 3 ইন্টু 2 ইন্টু 1 সমান হবে 6। 4 ফ্যাক্টোরিয়াল মানে আমরা লিখতে পারি 4 ইন্টু কত? 3 ফ্যাক্টোরিয়াল লিখে দিতে পারি, তাই না? 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল লিখতে দিতে পারি এই যে ফর্মুলা থেকে, এইভাবে লিখতে পারি। এই ফর্মুলা থেকে অ্যাপ্লাই করে দিলাম, তাহলে কি হলো? 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়ালের মান তো আমরা জানি 6, 4 ইন্টু 6 সমান 24। একইভাবে 5 ফ্যাক্টোরিয়ালের জন্য আমরা লিখব 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, আর 4 ফ্যাক্টোরিয়ালের মান কত? 24, তাহলে 5 ইন্টু 24 সমান 120, এবং 6 ফ্যাক্টোরিয়াল সমান হবে 120 ইন্টু 6 সমান 720। আচ্ছা, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে শূন্য ফ্যাক্টোরিয়াল হবে কিনা, শূন্যের ফ্যাক্টোরিয়াল হবে কিনা, তাই তো? অবশ্যই শূন্যের ফ্যাক্টোরিয়াল হবে। দেখো, শূন্যকে আমরা লিখতে পারি, আচ্ছা 1 ফ্যাক্টোরিয়ালকে লেখা যেতে পারে কি? 1 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি না আমরা 1 ইন্টু শূন্য ফ্যাক্টোরিয়াল। 1 ইন্টু শূন্য ফ্যাক্টোরিয়াল যদি লিখি আমরা, কিন্তু 1 ফ্যাক্টোরিয়াল মানে তো 1, তো 1 সমান কি? শূন্য ফ্যাক্টোরিয়াল, কারণ 1-এর তো মান 1ই হবে, তাহলে শূন্য ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 1। এখানে একটা ইম্পর্টেন্ট নোট করে রেখে দেবে যে শূন্য ফ্যাক্টোরিয়াল সমান 1। ঠিক আছে, এবার এখানে যে 6টা ফ্যাক্টোরিয়াল আমি বের করেছি 1 থেকে 6 পর্যন্ত, 1 থেকে 6 পর্যন্ত যে 6টা ফ্যাক্টোরিয়াল আমি বের করছি তার কিছু বৈশিষ্ট্য দেখা যাক। দেখো, প্রথম
10-এর গুণিতক কোন ফ্যাক্টোরিয়ালে আসছে? 1 ফ্যাক্টোরিয়ালে 1 আসছে, 2 ফ্যাক্টোরিয়ালে 2 আসছে, 3 ফ্যাক্টোরিয়ালে 6 আসছে, তারপরে 24 আসছে, তারপর 120 আসছে। প্রথম 10-এর গুণিতক আসছে 120। কীভাবে বলতে পারি যে 5 ফ্যাক্টোরিয়াল সমান 120 সমান হচ্ছে 12 ইন্টু 10। তো প্রথম 10-এর গুণিতক হলো 5 ফ্যাক্টোরিয়াল, এবং 5 ফ্যাক্টোরিয়ালের পরবর্তী যে যতগুলো সংখ্যাই হবে হোক না কেন শেষে একটা করে 10 থাকবে। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল মানে আমরা বলতে পারি 720, অর্থাৎ দেখো 720কে বলতে পারি 72 ইন্টু 10 সমান 720। তার মানে 10-এর গুণিতক প্রথম কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল 10-এর গুণিতক? তাহলে আমরা বলতে পারি 5 ফ্যাক্টোরিয়াল হলো 10-এর গুণিতক। প্রশ্নটা হলো 25 ফ্যাক্টোরিয়ালকে 40 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? ভাগশেষ বের করতে হবে, ঠিক আছে। 25 ফ্যাক্টোরিয়ালকে 40 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? দেখো 25 ফ্যাক্টোরিয়ালকে কী লিখতে পারি? 25 ফ্যাক্টোরিয়াল সমান 25 ইন্টু 24 ইন্টু 23 থেকে কীভাবে লিখবো? কতটা যাবে? অবশ্যই 1 পর্যন্ত যাবে। তাহলে একের আগে কয়েকটা সংখ্যা নিয়ে নিই, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে এতগুলো সংখ্যা গুণ আছে, 25, 25, 24, 23 থেকে 5, 4, 3, 2, 1 পর্যন্ত সমস্ত সংখ্যার গুণফল হচ্ছে 25 ফ্যাক্টোরিয়াল। এবার যখনই 25 ফ্যাক্টোরিয়ালকে যখনই আমরা 40 দিয়ে ভাগ দেব, তাহলে কী হবে? দেখো 25 ইন্টু 24 ইন্টু 14 কত দূর অবধি? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, আর 1 লেখার দরকার নেই, 40। এবার দেখো 5 4 20, এই যে 5 আর 4 20, 20 দুগুণে 40, তার মানে ওপরে 40 নিচের 40 কেটে যাচ্ছে। তো যখনই কোনো সংখ্যা অপর সংখ্যা দিয়ে পুরোপুরি ভাগ চলে যায় তাহলে ভাগশেষ কত পরে থাকে? ভাগশেষ থাকে না, ওই জন্য তো আমরা বলি ভাগ চলে যাচ্ছে। তাহলে এখানে আমরা বলতে পারি ভাগশেষ সমান 0। তাহলে মনে রাখতে হবে যে যদি 5 ফ্যাক্টোরিয়ালের বেশি হয়, কোনো সংখ্যা n ফ্যাক্টোরিয়াল যদি 5 ফ্যাক্টোরিয়ালের বেশি হয়, তাহলে সেই সংখ্যা 40 দিয়ে অবশ্যই ভাগ যাবে। 4 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে বলতে পারবো না, 4 ফ্যাক্টোরিয়াল মানে কত? 24, 40 দিয়ে ভাগ যায় না। কিন্তু 5 ফ্যাক্টোরিয়াল 120, 40 দিয়ে ভাগ যায়, এবং 5 ফ্যাক্টোরিয়াল থেকে শুরু করে যতগুলো ফ্যাক্টোরিয়াল সমস্ত সংখ্যা 40 দিয়ে ভাগ যাবে। এবার দেখো এক জিনিস, যেটা 6 ফ্যাক্টোরিয়াল 40 দিয়ে অবশ্যই ভাগ যাবে। এটা কি 80 দিয়ে ভাগ যাবে? অবশ্যই যাবে। কীরকমভাবে? 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 1, 3টা আগে লিখতে হতো, যাই হোক। তো হয়ে গেল 720। 720 অবশ্যই 80 দিয়ে ভাগ যায়। 6 ফ্যাক্টোরিয়াল বাই 80 সমান 720 বাই 80, তাহলে কত হচ্ছে? 9। তার মানে 6 ফ্যাক্টোরিয়াল অবশ্যই 80 দিয়ে ভাগ যাচ্ছে। কিন্তু 7 ফ্যাক্টোরিয়াল 80 দিয়ে ভাগ যাবে? 7 ফ্যাক্টোরিয়াল কিন্তু 7 ফ্যাক্টোরিয়াল 80 দিয়ে বিভাজ্য হচ্ছে, 7 ফ্যাক্টোরিয়াল 80 দিয়ে বিভাজ্য হচ্ছে না, তাই না? কারণ 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 720, 7 ফ্যাক্টোরিয়াল মানে আমরা বলতে পারি 7 ইন্টু 720। 720 80 দিয়ে ভাগ গেলেও, আচ্ছা 80 দিয়ে নয়, এখানে 100, এটা 160 লিখবে, 160। 7 ফ্যাক্টোরিয়াল কি 160 দিয়ে ভাগ যাবে? না, 160 দিয়ে ভাগ যাবে না, কারণ 80 দিয়ে ভাগ করলে 80 দিয়ে ভাগ যাচ্ছে কিন্তু আরও দুবার যাচ্ছে না ভাগ, ঠিক আছে। এই যে 80 ইন্টু 2, 7 ফ্যাক্টোরিয়ালকে যখন আমি 160 দিয়ে ভাগ দেবো, আমি কি লিখতে পারি? 7 ইন্টু 720 বাই 160কে ভেঙে লিখতে পারি 80 ইন্টু 2। তাহলে দেখো 8 9 72, তাহলে 63 বাই 2 আসছে। দেখো এটা কিন্তু বিভাজ্য নয়, অর্থাৎ ভাগশেষ 0 থাকছে না। দেখো প্রশ্নটি হলো 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস আপ টু 20 ফ্যাক্টোরিয়াল, 20 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত সমস্ত সংখ্যাকে, মানে 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল থেকে 20 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত সবগুলোকে যদি যোগ করি তাহলে তার এককের ঘরের অঙ্ক কী হবে? ইউনিক ডিজিট চেয়েছে, তাহলে তার এককের ঘরের অঙ্ক কী হবে? আচ্ছা বেশ, তাহলে 1 ফ্যাক্টোরিয়াল মানে কি? 1। 2 ফ্যাক্টোরিয়াল মানে কি? 2। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? 6। 4 ফ্যাক্টোরিয়াল মানে 24। 5 ফ্যাক্টোরিয়াল মানে 120। এবং বাকি পরবর্তী যে সংখ্যাগুলো হবে সবগুলোতে এককের ঘরের অঙ্ক থাকবে 0, কারণ 120 থেকে 6 120কে 6 দিয়ে গুণ, 120কে 7 দিয়ে, 6 এবং 7 দিয়ে গুণ, এভাবে চলতে চলতে সমস্ত সংখ্যা হয়ে যাবে 0, এককের ঘরে 0 হবে। তাহলে এককের ঘরে 0 হলে আমরা বলতে পারি যে
এককের ঘরের কন্ট্রিবিউশনটা থাকছে এদের জন্য, আর বাকি সবই তো শূন্য। 120 সঙ্গে 6 ফ্যাক্টোরিয়াল 720 যোগ করো, তাহলে দেখো সব শূন্য আসবে। এরপরে সমস্ত সংখ্যাতে এককের ঘর শূন্য হবে। কিন্তু আমি 6 ফ্যাক্টোরিয়াল অবধি নিই, যদি 6 ফ্যাক্টোরিয়াল অবধি নিলাম তাহলে কি বলতে পারি, 720 প্লাস 120 প্লাস 24 প্লাস 6 প্লাস 2 প্লাস 1। বাকিগুলো নিয়ে লাভ নেই, কারণ 120 পরে নেওয়া দরকার ছিল না, কারণ সবগুলোই এককের ঘর শূন্য আসতো। তাহলে এখন যদি এগুলোকে যোগ করি তাহলে এককের ঘর কত আসবে, 2 1 3, 6 9, 9 4 13, 3 আসবে। এবং বাকি এককের ঘরে এখানে শূন্য থাকতো আগেরগুলোতে, শূন্য শূন্য এবং পরবর্তী সব শূন্য, শুধু এই 1 2 3 4, এই 4টের জন্য 3 আসছে, তার মানে এককের ঘর উত্তর হবে 3। তোমরা শুধু এই কয়েককে যোগ করে দেখতে পারো কত আসছে, এবং দেখবে বাকি আর একটা যোগ করে দেখবে তাতেও 3ই আসবে এককের ঘর, কারণ এককের ঘরটা নির্ভর করছে শুধুমাত্র এর এককের ঘর, 24-এর, 6-এর, 2-এর এবং 1-এর। বাকি সবই তো শূন্য এককের ঘর, সুতরাং 3 হবে অ্যান্সার। দেখো প্রশ্নটা হলো 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস আপ টু 7 ফ্যাক্টোরিয়াল, এই ডিভাইডেড বাই 10, 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল থেকে 7 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত সমস্ত যোগ করে যোগফলকে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে ভাগের ভাগশেষ কত হবে। আমি দেখো আগের অঙ্কতেই বললাম যে 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ফ্যাক্টোরিয়াল, এই 4টে ফ্যাক্টোরিয়াল এদের যোগফল যেটা হয় তার এককের ঘরে আসে 3। এককের ঘরে কত সংখ্যা আসে, 3 আসে। এবং বাকি যদি আমি নিই 5 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল, তাহলে তাদের এককের ঘরের জন্য শূন্য আসবে, শূন্যর সঙ্গে যখন 3 যোগ করবে তখনও এই যে সংখ্যাটা হবে তারও ইউনিক ডিজিট হবে 3। কত হবে, ইউনিক ডিজিট 3 হবে। তাহলে ইউনিক ডিজিট 3 একটা সংখ্যা যার ইউনিক ডিজিট 3, আর দশকের ঘরে শতকের ঘর কি আসে দেখা দরকার নেই, যদি এককের ঘর 3 হয় তাকে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হয়। এটা করতে গেলে তোমরা যে কোনো একটা এককের ঘর হচ্ছে 3 এমন সংখ্যা ধরে নাও, যেমন আমি ধরে নিলাম 13, 13কে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়, ভাগশেষ বা রিমাইন্ডার আর সমান হয় 3। এই যে 3 10, 10 একে 10, ভাগশেষ কত 3। যদি আমি 63 ধরে নিই তাহলে 10 6 60, 3 হচ্ছে রিমাইন্ডার, তাহলে আমরা কি বলতে পারি, ভাগশেষ হবে অবশ্যই 3, যেটা এককের ঘর সেটাই। তাহলে এখানে একটা পয়েন্ট ইনক্লুড করে নেবে তোমাদের নোটে, সেটা হচ্ছে যে কোনো সংখ্যাকে কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় সংখ্যাটির এককের ঘর বা ইউনিক ডিজিট, যেটা ইউনিক ডিজিট হবে সেটাই ভাগশেষ হবে যদি 10 দিয়ে ভাগ করো। ঠিক আছে, তাহলে এটা ইনক্লুড করে নিও। দেখো নতুন টপিক, কোনো একটি সংখ্যার ফ্যাক্টোরিয়ালে কোনো মৌলিক সংখ্যার সর্বোচ্চ ঘাত। কোনো একটি সংখ্যার ফ্যাক্টোরিয়ালে কোনো মৌলিক সংখ্যার সর্বোচ্চ ঘাত কত হবে। যেমন একটি সংখ্যা নিয়ে নিই 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে আমরা কি লিখতে পারি, 120, তাই তো। তাহলে এই প্রশ্নটার মানে হলো যে 120 2-এর সর্বোচ্চ কত ঘাত দিয়ে বিভাজ্য হবে। আচ্ছা 2-এর ঘাতগুলো দেখে নিই একবার। 2-এর 1 ঘাত সমান 2, 2-এর 2 ঘাত সমান 2 ইন্টু 2 সমান 4, 2-এর 3 ঘাত সমান 2 ইন্টু 2 ইন্টু 2 সমান 8, এবং 2-এর 4 ঘাত সমান একইভাবে 16। তাহলে প্রশ্নটা হচ্ছে যে 120 2-এর কোন ঘাত দ্বারা, অর্থাৎ 2 দিয়ে বিভাজ্য হবে, 4 দিয়ে বিভাজ্য হবে, 8 দিয়ে বিভাজ্য হবে, 16 দিয়ে বিভাজ্য হবে কি না, মানে ম্যাক্সিমাম কত দূর অবধি যেতে পারে, তাই তো। যে 120 2-এর ম্যাক্সিমাম কোন ঘাতের সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। তো দেখি 120 2 দিয়ে ভাগ যাবে, অবশ্যই যাবে। 120 কি 4 দিয়ে ভাগ যাবে, অবশ্যই যাবে। 120 কি 8 দিয়ে ভাগ যাবে, অবশ্যই 8 15 120 হচ্ছে। 120 16 দিয়ে ভাগ যাবে না, 120 16 দিয়ে ভাগ যাবে না। তাহলে আমরা বলতে পারি যে 120 2-এর 4 ঘাত দ্বারা বিভাজ্য হচ্ছে না। তাহলে 120-তে
2-এর সর্বোচ্চ ঘাত কত আছে? 120-তে 2-এর সর্বোচ্চ ঘাত আছে 3। ঠিক আছে, এই তিনটে সংখ্যা আসছে, সর্বোচ্চ ঘাত কত? 3। তাহলে 5 ফ্যাক্টোরিয়ালে 2-এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 3। এরকম ধরনের এরকম ধরনের যদি বের করতে হয় তাহলে ফর্মুলা বা ট্রিক জেনে রাখো। ফর্মুলাটা কি হচ্ছে? ফর্মুলাটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার অফ এ প্রাইম নাম্বার ইন এ গিভেন ফ্যাক্টোরিয়াল। কোনো নির্দিষ্ট সংখ্যার ফ্যাক্টোরিয়ালে কোনো মৌলিক সংখ্যার সর্বোচ্চ ঘাত কত হবে, এটার জন্য ফর্মুলা হচ্ছে এরকম। কি করবে? যে নাম্বারটা দেওয়া আছে, কোন নাম্বার ধরো এখানে দেওয়া আছে n ফ্যাক্টোরিয়াল, তাহলে ধরো n ফ্যাক্টোরিয়াল সংখ্যাটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, তাহলে যেটা ম্যাক্সিমাম ঘাত হবে সেটা বেরোবে এই হবে, n বাই পি লিখবো প্লাস n বাই পি স্কোয়ার লিখবো একবার, প্লাস n বাই পি কিউব লিখবো, প্লাস এইভাবে চলতে থাকবে। এবার বক্সটার মানে কি? এখানে দেখো থার্ড ব্র্যাকেট দিয়েছি, মানে বক্সটার মানে হচ্ছে যে এই যে ভাগ যখন করব, ভাগ করার পর যদি ভাগ মিলে যায়, ঠিক আছে, তাহলে ভাগ তো মিলে যাবে অবশ্যই, n বাই পি স্কোয়ার n বাই পি কিউব, ও যতদূর যাওয়া উচিত ভাগ মিলে যাবে। তাহলে ভাগ মিলে গেলে পূর্ণ সংখ্যা পাবো, এবং যদি ভাগ না মেলে তখন আমরা শূন্য লিখব। যেমন উদাহরণটা দেখে নিই, প্রথমে যে কোশ্চেনটা দিয়েছি 5 ফ্যাক্টোরিয়ালে 2-এর ম্যাক্সিমাম পাওয়ার কত হবে, তাহলে আমরা লিখব 5/2 একবার, প্লাস 5/2 স্কোয়ার একবার, প্লাস 5/2 কিউব লিখব। এবার দেখো 5/2 করলে কত হয়? এটা হয় বক্স ফাংশন, এটাকে আমরা বলি বক্স ফাংশন 2.5, প্লাস 5/4 করলে কত হয়? 1.25, 1.25, প্লাস 5 যদি 8 করি তাহলে 0 আসবে, আর করে লাভ নেই, কারণ বক্স ফাংশন কথাটার মানে হলো যে বক্সের ভেতরে যে সংখ্যা থাকবে, যে দশমিক থাকবে বা যে ভগ্নাংশ থাকবে, তার থেকে ছোট কিন্তু সর্বোচ্চ পূর্ণ সংখ্যা। বক্স ফাংশন কথাটার মানে হচ্ছে যে বক্সের ভেতরে, বক্স ফাংশন নয়, মানে বক্সের ভেতরে যেটা নাম্বার থাকবে তার থেকে ছোট কিন্তু সর্বোচ্চ পূর্ণ সংখ্যা। ঠিক আছে, যেমন 2.5, 2.5-এর থেকে মানে ছোট পূর্ণ সংখ্যা কী হতে পারে? 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, আমরা 2টাকে নেব, সর্বোচ্চ 2, তাহলে 2 হবে, প্লাস 1.25, এর থেকে ছোট কিন্তু সর্বোচ্চ সংখ্যা কোনটা? পূর্ণ সংখ্যা। 1.25-এর থেকে ছোট পূর্ণ সংখ্যা হচ্ছে 0, 1 ইত্যাদি, তাহলে আমরা 1কে নেব, এবং 0-এর থেকে ছোট পূর্ণ সংখ্যা 0 নিয়ে লাভ নেই, কারণ যোগ হবে, সুতরাং আমরা মাইনাস নেব না, আমরা সবসময় ধনাত্মকের দিকে যাব, অর্থাৎ 2 + 1 = 3। যে 3টা এখানে এসেছিল এখানে, সেই 3টাই এখানে এলো। আমি আরেকটা উদাহরণ নিয়ে নিই। 7 ফ্যাক্টোরিয়ালে 3-এর সর্বোচ্চ ঘাত, তাহলে কীভাবে লিখব? 7/3 প্লাস 7/3 স্কোয়ার, প্লাস এভাবে চলবে। দেখো 7/3 মানে কত? 2 দশমিক কিছু আসছে, 2 দশমিক কিছু এলো, প্লাস 0 আসবে, কারণ 7/9 আসছে, কিন্তু 9 তো 7কে ভাগ করতে 7 মানে 9 তো 7কে ভাগ করতে পারে না, তো 0 আসবে ভাগ ফলে, 0 দশমিক কিছু একটা এলো। বেশ, তাহলে কি হয়ে যাবে? দেখো 2 দশমিকের থেকে ছোট পূর্ণ সংখ্যা কত হবে? 1, 2, কিন্তু সব থেকে বড়টা নেব, অর্থাৎ 2। তার মানে আমরা বলতে পারি 7 ফ্যাক্টোরিয়ালে, আর এটার জন্য কত আসবে? 0 আসবে, তাহলে আমরা বলতে পারি যে 7 ফ্যাক্টোরিয়ালে 3-এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। এভাবে মনে রাখবে যে বক্স ফাংশনে যেটা পূর্ণ সংখ্যা সেটাই হচ্ছে মান তার। বক্সের যে ভেতরে যে পূর্ণ সংখ্যা আছে, দশমিকটা বাদ দিয়ে পূর্ণ সংখ্যা কী আছে? 2 আছে, তো 2 বসাবো, 0 আছে তো 0 বসাবো। এখানে যেমন 2 দশমিক ছিল তো আমি 2 বসিয়েছিলাম, 1 দশমিক ছিল তো 1 বসিয়েছিলাম, এভাবে বসিয়ে দিতে হবে। এবার ট্রিকটা জেনে রাখো। ট্রিকটা 8 ফ্যাক্টোরিয়ালে 2-এর সর্বোচ্চ ঘাত, আমরা তো এই ফর্মুলা ব্যবহার করে করতে পারি, কিন্তু আমরা এইভাবে করব না, আমরা দেখো একটা সহজ নিয়মে করছি। 2 4 8 লিখব, 2 2 4, 2 1 2, এরপরে আর লিখে লাভ নেই, কারণ 2 শূন্য হয়ে যাবে এখানে।
তাহলে এবার 8টাকে বাদ দিয়ে, এইটাকে বাদ দিয়ে বাকি 1 2 3 এগুলোকে যোগ করব। 4 আর 2 6, 1 7। তাহলে 8 ফ্যাক্টোরিয়ালে 2 এর সর্বোচ্চ ঘাত হবে 7। একইভাবে দেখো 16 ফ্যাক্টোরিয়ালে 5 এর সর্বোচ্চ ঘাত কত? তাহলে আমরা 16 লিখব, 5 দিয়ে ভাগ করব, 5 3 15। আর লিখে লাভ নেই, কারণ 3 হয়ে যাচ্ছে 5-এর থেকে ছোট। এখানে যেমন 1 যখনই 2 এর থেকে ছোট হয়ে গেছিলো তখন আর আমরা ভাগ দিইনি, তাহলে আর ভাগ দেওয়ার কোনো মানে হয় না। যেহেতু 3 5-এর থেকে ছোট হয়ে গেছে তখন আর নিয়ে লাভ নেই, অর্থাৎ 3 হবে অ্যান্সার। 16 টাকা বাদ দিয়ে দেবো আমরা, তাহলে 3টাকে নেব, শূন্য যোগ করে লাভ নেই। দেখো 40 ফ্যাক্টোরিয়ালে 3-এর সর্বোচ্চ ঘাত, তাহলে 40 লিখব, 3 দিয়ে ভাগ করলে 3 13 39, তাহলে হচ্ছে 3 4 12, 3 1 3। 40 টাকা বাদ দিয়ে 13 4 এবং 1 কত হচ্ছে? 13 এবং 4 17, 17 1 18। তাহলে সবথেকে বড় কত পাওয়ার দিয়ে ভাগ যাবে? এটা 3 টু দি পাওয়ার 18 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ বলতে পারি 40 ফ্যাক্টোরিয়াল 3 টু দি পাওয়ার 18 দিয়ে সম্পূর্ণ বিভাজিত। কিন্তু যদি 3 টু দি পাওয়ার 19 দিয়ে ভাগ করি তাহলে ভাগ মিলবে না। দেখো তোমরা নিজেরা চেষ্টা করবে এই অঙ্কটি এবং এই অঙ্কটি। এবার আসছে ম্যাক্সিমাম পাওয়ার অফ 4 ইন 24 ফ্যাক্টোরিয়াল। 24 ফ্যাক্টোরিয়ালে 4-এর সর্বোচ্চ ঘাত কত? তাহলে তোমাদের মনে হতে পারে একটা অঙ্ককে আমরা এভাবে লিখি, 24 লিখলাম, 4 দিয়ে করলাম 4 6 24, 4 1 4, আর যাবে না, তাহলে কি 6 আর 1 7। 7 কি অ্যান্সার হবে? দেখা যাক। দেখো 4 কি দিয়ে তৈরি হয়? 4 কি কোনো মৌলিক সংখ্যা? আগের যে অঙ্কগুলো করলাম সেগুলো সমস্ত ভাজক বা যার পাওয়ার বের করছে সেগুলো সবই মৌলিক সংখ্যা ছিল, কিন্তু 4 কি মৌলিক সংখ্যা নয়, 4 একটি যৌগিক সংখ্যা। এবং 4কে আমরা কি লিখতে পারি? 4কে আমরা লিখতে পারি 2 ইন্টু 2, অর্থাৎ 2 একটি মৌলিক সংখ্যা, তার 2 পাওয়ারে লিখতে পারি আমরা। তাহলে এবার দেখো যে 24 ফ্যাক্টোরিয়াল 2 এর সর্বোচ্চ কত পাওয়ার দিয়ে ভাগ যায় সেটা আগে বের করি। 2 12 24, 2 6 12, 2 3 6, 2 1 2। তাহলে কত? 12 6 18, 3 19 আর 1 20। তাহলে আমরা বলতে পারি যে 24 ফ্যাক্টোরিয়াল 2 টু দি পাওয়ার 20 দিয়ে ভাগ যায়। তাহলে দেখো 2 টু দি পাওয়ার 20, তাহলে দেখো দুটো 2 নিয়ে একটা 4 তৈরি হচ্ছে, তাহলে 20টা 2 নিয়ে কটা 4 তৈরি হবে? 20টা 2 নিয়ে 10টা 4 তৈরি হবে। তো যখনই এরকম অঙ্ক থাকবে তখন আমরা কি করব, যে 2 এর ফ্যাক্টোরিয়াল বের করার চেষ্টা করব। যদি 4 দেয় তাহলে আমরা 2 এর ফ্যাক্টোরিয়াল বের করব, 2 এর ফ্যাক্টোরিয়াল না, 2 এর সর্বোচ্চ ঘাত বের করব। সর্বোচ্চ ঘাত যদি 20 হয়, এবার যেহেতু 4 দুটো 2 নিয়ে তৈরি, সেই জন্য আমরা 20কে 2 দিয়ে ভাগ করে দেবো, সমান 10 হবে উত্তর। অর্থাৎ আমরা বলতে পারি সর্বোচ্চ ঘাত 4-এর সমান 10, অর্থাৎ আমরা বলতে পারি 24 ফ্যাক্টোরিয়াল 4 টু দি পাওয়ার 10 দিয়ে ভাগ যাবে। দেখো কোশ্চেনটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার অফ 6 ইন 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 ফ্যাক্টোরিয়ালে 6-এর ম্যাক্সিমাম পাওয়ার, কিন্তু 6 তো মৌলিক সংখ্যা নয়, 6 কি যৌগিক সংখ্যা। তাহলে কি করতে হবে? 6 মৌলিক যৌগিক সংখ্যাকে দুটি মৌলিক সংখ্যা বা 2 এর বেশি মৌলিক সংখ্যার গুণফলে প্রকাশ করতে হবে। তাহলে আমরা 6কেই লিখতে পারি কি 6 সমান 2 ইন্টু 3। এবার দেখো এখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, যে 5 ফ্যাক্টোরিয়ালে 2 এর সর্বোচ্চ পাওয়ার কত হবে বের করব এবং 3 এর সর্বোচ্চ পাওয়ার কত হবে বের করব। তাহলে 5 ফ্যাক্টোরিয়ালে 2 এর সর্বোচ্চ পাওয়ার বের করার জন্য 2 দুগুণে 4, 2 1 2, তাহলে সর্বোচ্চ পাওয়ার কত? 3। 2 এর সর্বোচ্চ পাওয়ার 3, আমরা লিখে দেবো 2 টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ যাবে। 5 ফ্যাক্টোরিয়াল 2 টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ যেতে পারবে। এবার 5 ফ্যাক্টোরিয়ালে 3 এর সর্বোচ্চ পাওয়ার বের করব। তাহলে 5 3 1 3, তাহলে কত হচ্ছে? আর নিয়ে লাভ নেই, সুতরাং 1 হচ্ছে।
তা আমরা বলতে পারি 5 ফ্যাক্টোরিয়াল 3 দিয়ে কেবল ভাগ যাবে। এবার ভালোভাবে বুঝবে যে একটা 6 তৈরি করার জন্য কতগুলো 2 এবং 3 চাই। 6-এর জন্য একটা 2 চাই এবং একটা 3 চাই 6 তৈরি করার জন্য, কিন্তু আমাদের কাছে আছে কটা? তিনটে 2 আছে এবং একটা 3 আছে, কারণ 5 ফ্যাক্টোরিয়াল 2-এ 3 পাওয়ার দিয়ে, অর্থাৎ তিনটে 2 দিয়ে পরপর ভাগ যাবে এবং একটা 3 দিয়ে কেবল ভাগ যেতে পারে। তাহলে 6 কটা হচ্ছে? 6 হচ্ছে একটা 2 এবং একটা 3 নিয়ে 6 হচ্ছে, বাকি কিন্তু আর 6 হচ্ছে না, এবার 4 থাকছে। তাহলে 24 দিয়ে ভাগ যেতে পারে আমরা জানি, কিন্তু 6 দিয়ে তো একবারই ভাগ যাচ্ছে, 6 দিয়ে তো দুবার ভাগ যাবে না, কারণ 6 দিয়ে দুবার ভাগ যেতে গেলে আমাদেরকে বলতে হতো দুটো 6 দিয়ে ভাগ যাওয়ার কথা। দুটো 6 মানে লিখতে পারি 2 × 3 এবং আর একটা 6-এর জন্য লিখতে পারি 2 × 3, অর্থাৎ 2-এর দুটো পাওয়ার এবং 3-এর দুটো পাওয়ার। কিন্তু এখানে আমাদের কাছে 3-এর একটাই পাওয়ার আছে, তাহলে আমরা বলবো শুধুমাত্র একটা মাত্র 6 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ 6⁻1 দিয়ে 5 ফ্যাক্টোরিয়াল বিভাজিত। 6⁻2 দিয়ে আমরা বলতে পারবো না, হবে না। ঠিক আছে, তাহলে এখানে ট্রিকটা কি হলো? ট্রিকটা হবে, দেখে নিতে হবে যে কোনো যৌগিক সংখ্যা যে মৌলিক সংখ্যাগুলো দিয়ে তৈরি, সর্বোচ্চ সবথেকে বেশি যে মৌলিক সংখ্যাটি, সবথেকে বেশি যে মান, যে মৌলিক সংখ্যার যে মানটি সবথেকে বেশি, তার ম্যাক্সিমাম পাওয়ার বের করে নিয়ে অ্যান্সারটা করে দেবো। এখানে 3 দেখো, 2 এবং 2-এর থেকে 3 বড়, তাহলে 2⁻3 এসেছিলো, 2-এর 3টে পাওয়ার ছিল, কিন্তু যেহেতু 3 সংখ্যাটি বড়, সুতরাং 3-এর পাওয়ার কম থাকবে। তো যতগুলো পাওয়ার কম, যার পাওয়ার কম থাকবে ততগুলোই তো তার উপর নির্ভর করে তো যৌগিক সংখ্যা তৈরি হবে। তাহলে আমরা বলতে পারি যে 3-এ যেহেতু একটা পাওয়ার, সুতরাং 6-এরও একটাই পাওয়ার হবে অ্যান্সার। দেখো 133 ফ্যাক্টোরিয়াল 6⁻n দ্বারা বিভাজিত n এর সর্বোচ্চ মান কত? অর্থাৎ আমরা বলতে পারি যে 6-এর সর্বোচ্চ ঘাত কত হবে, যাতে সেই সংখ্যাটি 133 ফ্যাক্টোরিয়ালকে ভাগ করতে পারে। তো 6 একটি মৌলিক সংখ্যা নয়, যৌগিক সংখ্যা, সমান আমরা লিখতে পারি 2 × 3 আগের মতোই। যেহেতু 3 সংখ্যাটি বড়, তো 3-এর সর্বোচ্চ ঘাত আমরা দেখতে পারলে, যদি বের করতে পারি, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। তার জন্য কী করতে হবে? 133 3 3 4 12 3 4 12, 3 14 দিয়ে গুণ করলে 42 হয়, 3 4 12 3 1 3, তাহলে কত হচ্ছে? 44 + 14 + 4 + 1, অর্থাৎ 58 59 63। তাহলে অ্যান্সার কত হবে? 63। আমরা বলতে পারি 6⁻63 দিয়ে বিভাজিত। সর্বোচ্চ 6⁻63 পর্যন্ত যেতে পারে, তারপরে 6-এর পাওয়ার আর যাবে না, সুতরাং n সমান, n এর সর্বোচ্চ মান হবে 63। ঠিক আছে, এটাই অ্যান্সার। দেখো 123 ফ্যাক্টোরিয়াল 12⁻n দ্বারা বিভাজিত n এর সর্বোচ্চ মান কত? তাহলে এখানে ভাজক কোনটা? 12। 12 একটি যৌগিক সংখ্যা বটে, তো যৌগিক সংখ্যা হওয়ার জন্য 12কে আমরা লিখব কত? 2 × 2 × 3, অর্থাৎ 2² × 3⁻1। এবার দেখো যে দেখতে হবে আমাকে কোন সংখ্যাটার পাওয়ার সবথেকে বেশি, 2-এর স্কোয়ার অর্থাৎ 4-এর পাওয়ার বেশি না 3-এর পাওয়ার বেশি। তাহলে 123 ফ্যাক্টোরিয়ালকে আগে 2 দিয়ে ভাগ করি, 123কে 2 দিয়ে ভাগ করি, 2 6 12, 2 1 2, 2 30 60, 2 15 30, 2 7 14, 2 3 6, 2 1 2, তাহলে কত আসছে? 61 30 15 7 3 1, যোগ করলে আসে 117। এবার 117 থেকে 4 কটা তৈরি হবে? মানে 117তে 2-এর পাওয়ার 117, সেখান থেকে 4-এর পাওয়ার কত হবে? দেখো 117 থেকে একটা বাদ দিয়ে 116 করে নিই, কারণ 117 তো 2 দিয়ে ভাগ যায় না, তার থেকে একটা কমিয়ে দেবো, কারণ 117 থেকে একটা 2 পড়ে থাকবে এবং বাকি 116টা 2, সেখান থেকে 4 তৈরি হবে। তাহলে আমরা বলতে পারি যে 2⁻117, অর্থাৎ 117তে 4-এর 58 পাওয়ার থাকবে, কারণ 58 × 2 কত হয়? 116 হয় এবং একটা 2 পড়ে থাকে। এবার দেখি যে 123 ফ্যাক্টোরিয়ালে 3-এর সর্বোচ্চ পাওয়ার কত? 123 3 3 4 12, 3 1 3 13 39, 3 4 12 3 1 3, কত হচ্ছে? 59 হচ্ছে, সবগুলো যোগ করলে হচ্ছে 59। এবার দেখো এখানে 4-এর পাওয়ার 58 এবং 3-এর পাওয়ার 59,
তাহলে অবশ্যই কোনটা কম, 58টা কম, তাহলে 58 নিয়েই কাজ করতে হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে 12^58 সর্বোচ্চ। এর চেয়ে বেশি সংখ্যা যদি 12-র পাওয়ার হয়ে যায় 59 বা 60 বা তার বেশি হয়ে যায়, তাহলে কিন্তু 123 ফ্যাক্টোরিয়াল ভাগ যাবে না। তাহলে n এর সর্বোচ্চ মান কত হবে? n এর সর্বোচ্চ মান হচ্ছে 58। 11 ফ্যাক্টোরিয়ালের শেষে কতগুলি শূন্য থাকবে? আচ্ছা, কোন সংখ্যার শেষে শূন্য থাকে? যে সংখ্যা 10 দ্বারা বিভাজ্য সেই সংখ্যার শেষে শূন্য থাকে। যেমন একই সংখ্যা নিয়ে নাও 30। 30 10 দিয়ে কবার বিভাজ্য হয়? 30/10 করলে 3 হয়, একবার বিভাজ্য হয়। এই 3কে কিন্তু আর 10 দিয়ে ভাগ করা যাবে না। একইভাবে আমি যদি নিয়ে নিই 400, 400কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে দেখো 40 আসবে, সেই 40কে আবার 10 দিয়ে ভাগ করলে 4 আসবে। তার মানে বলতে পারো 400 100 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে একটা শূন্যর জন্য 10-এর 1 পাওয়ার, 10-এর 1 পাওয়ার সমান 10, 10-এর 2 পাওয়ার সমান 100, 10-এর 3 পাওয়ার সমান 1000। অর্থাৎ যতগুলো পাওয়ার হবে 10-এর ঠিক ততগুলো শূন্য বসবে। ঠিক আছে, 2-এর পাওয়ারে 2টো শূন্য বসে, 3-এর পাওয়ারে 3টে শূন্য বসছে। এবার দেখো 11 ফ্যাক্টোরিয়ালের শেষে কতগুলি শূন্য থাকবে। তাহলে 11 ফ্যাক্টোরিয়ালের শেষে কতগুলি শূন্য থাকবে বের করার জন্য আমাদের বের করতে হবে যে 11 ফ্যাক্টোরিয়াল 10-এর সর্বোচ্চ কত পাওয়ার দ্বারা বিভাজ্য। তাহলে 10কে আমরা কি লিখতে পারি? 2 × 5, কারণ 10 একটি যৌগিক সংখ্যা, আমাদেরকে মৌলিক সংখ্যায় ভেঙে নিতে হবে। এবার দেখো 11 ফ্যাক্টোরিয়াল এর 2-এর পাওয়ার বেশি হবে না 5-এর পাওয়ার বেশি হবে? অবশ্যই 2-এর পাওয়ার বেশি হবে, তাহলে 5-এর কম পাওয়ার হবে, সেই জন্য 5 নিয়ে দেখতে হবে আমাদেরকে। কত হচ্ছে? 5 × 2 = 10, আর হচ্ছে না, তাহলে একটাই হচ্ছে 2। তাহলে আমরা লিখতে পারি যে দুটো 5 থাকবে এবং অনেকগুলো 2 থাকবে, কিন্তু 10 তৈরি করতে গেলে কত লাগবে? যতগুলো 2 ততগুলোই 5 লাগবে। যেহেতু 5 দুটো আছে, 5 যেহেতু দুটো আছে, সেই জন্য আমরা বলবো 10ও দুটোই তৈরি হবে। তাহলে আমরা বলতে পারি যে 11 ফ্যাক্টোরিয়ালে শেষে কতগুলি শূন্য থাকবে? 11 ফ্যাক্টোরিয়ালের শেষে অবশ্যই 2টি শূন্য থাকবে। তাহলে 11 ফ্যাক্টোরিয়ালের শেষে 2টো শূন্য থাকছে। দেখো কোশ্চেনটা হচ্ছে 2 × 4 × 6 × 8 × 10 থেকে 250 পর্যন্ত সমস্ত যদি গুণ করা হয়, 2 4 6 8 10 12 14 16 থেকে 250 পর্যন্ত গুণ করলে গুণফলের শেষে কতগুলো শূন্য থাকবে? তাহলে আমরা এইভাবে লিখব। 2কে লিখব 2 × 1, 4কে লিখব, 4কে আমরা লিখব 2 × 2, 6কে আমরা লিখব 2 × 3, এইভাবে চলবে। তাহলে 250কে আমরা কত লিখব? 2 × 125। তাহলে যদি আমরা সমস্ত সংখ্যাগুলোকে গুণ করি তাহলে কি লিখতে পারি? 2 × 1, 2-এর জন্য, 4-এর জন্য বসবে 2 × 2, 6-এর জন্য বসবে 2 × 3, এইভাবে চলবে 2 × 125। এবার কতগুলো 2 হবে? দেখো এখানে একটা 2 আসছে, এখানে একটা 2 আসছে, এখানে একটা 2 আসছে, এখানে একটা 2 আসছে। তাহলে কতগুলো 2 হচ্ছে? দেখো পদ কতগুলো? 1 2 3 4 থেকে 125 পর্যন্ত, মানে বলতে পারি আমরা 125টা 2 আসছে, 2 টু দি পাওয়ার 125। ইন্টু আসছে কি এবার 1 2 3 4 করে 125 পর্যন্ত। তাহলে আমরা কি লিখতে পারি? 1 × 2 × 3 × 4 ইন্টু কতগুলো পর্যন্ত হবে? 125। তাহলে কি হয়ে গেল? 2 টু দি পাওয়ার 125 ইন্টু 125 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এবার আমরা দেখব যে এখানে কোন সংখ্যাটা বেশি হচ্ছে। মানে শূন্য থাকবে মানে কি? 10-এর ফ্যাক্টোরিয়াল আনতে হবে, 10-এর পাওয়ার আনতে হবে। তো 10-এর পাওয়ার কী দিয়ে তৈরি হয়? 10 = 2 × 5 দিয়ে আগের অঙ্কটা দেখো। তাহলে যত পাওয়ার 5-এর যদি পাওয়ার যেহেতু এখানে কম হবে, কারণ এখানে অলরেডি 2-এর 125টা পাওয়ার চলে এসছে, আবার 125 ফ্যাক্টোরিয়াল থেকেও 2-এর পাওয়ার আসবে, তাহলে অবশ্যই বুঝতে পারছো যে 5-এর পাওয়ার কম হবে। তাহলে আমরা 5-এর পাওয়ার নেব। কত নেব? দেখো 125 ফ্যাক্টোরিয়ালে 5-এর পাওয়ার কত হচ্ছে? 5 25-এ 125, 5 25 5 5-এ 25, 5 1-এ 5, অর্থাৎ 25 5 30 1 31, মোট 31। তাহলে কত হবে? 5-এর পাওয়ার হচ্ছে 31, সেখান থেকে আমরা বলতে পারি যে 31টি শূন্য থাকবে।
দেখো 5 × 10 × 15 আপ টু 500 এর শেষে কতগুলো শূন্য থাকবে, তাহলে আমরা কি করব, 5টাকে ভেঙে নেব 5 × 1 করে। একইভাবে 10কে ভাঙবো আমরা কি 5 × 2 করে, 15কে ভাঙবো আমরা 5 × 3 করে, এইভাবে চলবে কত দূর, 500কে ভাঙবো আমরা 5 × 100 করে। তাহলে প্রতিটা সংখ্যাকে আমরা ভেঙে নিলাম। এবার দেখো কতগুলো সংখ্যা আসবে, 5 কটা আসবে এখান থেকে, এখানে একটা 5, এখানে একটা 5, এখানে একটা 5, এখানে একটা 5, তাহলে কতগুলো 5 আসছে, 1 2 3 থেকে 100 পর্যন্ত, অর্থাৎ 100টা 5 আসছে। 5 × 100 লিখবো, ইন্টু এবার 1 2 3 4 থেকে 100 পর্যন্ত, তাহলে 1 × 2 × 3 ইন্টু কতগুলো 100 পর্যন্ত, তাহলে আমরা বলতে পারি 5 × 100 ইন্টু 100 ফ্যাক্টোরিয়াল। এবার দেখো এখানে কিন্তু আগেটা ঠিক উল্টো, এখানে অলরেডি 100টা 5 চলে এসেছে, কিন্তু 100টা 2 তো নাও হতে পারে, 2 100টা নাও হতে পারে, আমাদের দেখতে হবে কতগুলো 100 হচ্ছে, 2 হচ্ছে, আবার এখান থেকে 5ও আসবে, তাহলে 5 কিন্তু এখানে সবসময় বেশি থাকবে, এখানে এই অঙ্কতে 5-এর পাওয়ার বেশি থাকবে, আমাদেরকে নিতে হবে কম পাওয়ারটা, যে পাওয়ারটা কম থাকবে সেটা নিতে হবে। তাহলে আমরা অবশ্যই 2-এর পাওয়ার দেখব, তাহলে 100তে 2-এর পাওয়ার কত, 100 ফ্যাক্টোরিয়ালের জন্য 2-এর পাওয়ার দেখতে গেলে 2 × 50 100, 2 × 25 50, 2 × 12 24, 2 6 12, 2 3 6, 2 1 2, তাহলে কত আসছে 50 25 75 12 87 87 93 96 97। দেখো অবশ্যই 100 থেকে কম হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে সংখ্যাটি মানে 5 × 10 × 15 থেকে 500 পর্যন্ত গুণ করলে গুণফলের শেষে 97টি শূন্য থাকবে, কারণ 10-এর সর্বোচ্চ পাওয়ার হবে 97 সর্বোচ্চ পাওয়ার, তাহলে 97টি শূন্য থাকবে। প্রশ্নটি হলো 10 × 20 × 30 আপ টু 1000 পর্যন্ত, 10 থেকে 20 10 20 30 করে 1000 পর্যন্ত গুণ করলে শেষে কতগুলি শূন্য থাকবে, তাহলে 10-এর পাওয়ার বের করতে হবে আমাদেরকে, শূন্য মানে 10-এর পাওয়ার বের করতে হবে। তাহলে 10কে আমরা কীভাবে 10 20কে এভাবে লিখবো আমরা, 10কে আমরা 10 × 1 × 10 × 2 ইন্টু এভাবে লিখবো, তাহলে কত আসবে, 10 টু দি পাওয়ার কত আসছে দেখো, 10 20 30 করে 1000কে 100 দিয়ে ভাগ 10 দিয়ে ভাগ করলে কত হয় 100, তার মানে 1 2 3 থেকে 100 পর্যন্ত, তাহলে 10 টু দি পাওয়ার 100 হবে ইন্টু 1 × 2 × 3 থেকে 100 পর্যন্ত, অর্থাৎ 100 ফ্যাক্টোরিয়াল হবে। 10 টু দি পাওয়ার 100 ইন্টু 100 ফ্যাক্টোরিয়াল আসবে এটাকে ভাঙলে। এবার দেখো 10 টু দি পাওয়ার মানে কি, এখানে অলরেডি 100টা 10 চলে এসেছে, 100টা 10 কিন্তু চলে এসেছে, এবার দেখতে হবে যে এখানে 100 ফ্যাক্টোরিয়ালে কতগুলো 10 আসছে, কিন্তু 100 ফ্যাক্টোরিয়ালে 10 তো তৈরি হয় 2 এবং 5 দিয়ে, অবশ্যই 5 কম থাকবে, তাহলে আমরা 5-এর ফ্যাক্টরি, এখানে দেখো 100টা 10 চলে এসেছে, 100টা 10, এখানে দেখবো কতগুলো 10 আছে, তাহলে এখানে 100কে আমরা 5 দিয়ে ভাগ করি, 5 20 5 4, তাহলে মোট 24টা 10 আসবে, মানে 24টা 5 আসবে এবং 24টা থেকে বেশি 2 আসবে, সেখান থেকে 24টা 5 এবং 24টা 2 করে আমরা 24টা 10 তৈরি করব, এবং আগে যেহেতু 100টা 10 তৈরি হয়ে আছে, এখান থেকে 24টা আসছে, এখান থেকে 24টা 10 আসছে, তাহলে আমরা মোট কতগুলো 10 পাবো, 100 প্লাস 24, কারণ 100টা 10 মানে 100টা শূন্য তো আসবে, তার পিছনে 24টা 10-এর জন্য আরও 24টা শূন্য আসবে, তো মোট শূন্য কত আসবে, মোট শূন্য আসবে 100 প্লাস 24 সমান 124টি শূন্য। দেখো 126 ফ্যাক্টোরিয়াল মাইনাস 125 ফ্যাক্টোরিয়াল এর শেষে কতগুলি শূন্য থাকবে, তাহলে আমরা লিখবো 126 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি, দেখো আমি প্রথমে যখন থিওরি বলি তখন বলেছিলাম 126 ফ্যাক্টোরিয়াল সমান 126 ইন্টু 125 ফ্যাক্টোরিয়াল, কমিয়ে দাও একটা, কারণ 126 ফ্যাক্টোরিয়াল মানে কি 126 ইন্টু 125 ইন্টু 124 ইন্টু 1 পর্যন্ত, তাহলে 126কে বাইরে রাখলাম এবং 125 থেকে 1 পর্যন্তকে নিয়ে 125 ফ্যাক্টোরিয়াল করে দিলাম, এটা হয়ে গেল। এবার আমরা এটা কি লিখতে পারি, এটা লিখতে পারি 126 ইন্টু 125 ফ্যাক্টোরিয়াল মাইনাস 125 ফ্যাক্টোরিয়াল, তাহলে কত হয় দেখো 125 ফ্যাক্টোরিয়াল এখানে আসছে এবং এখানে আসছে, কমন চলে গেল, তাহলে 125 ফ্যাক্টোরিয়াল যদি কমন যায় ইন্টু 126 মাইনাস এখান থেকে 1 আসবে, তাহলে আমরা বলতে পারি 125 ইন্টু 125 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে।
এবার দেখতে হবে যে 2 বেশি আছে না 5 বেশি আছে। এখানে দেখতে হবে 2 বেশি আছে না 5 আছে। এখানে কতগুলো 5 আছে? এখানে 5 আছে। 5 ইন্টু 5 ইন্টু 5 অর্থাৎ 125 ইন্টু 125 ফ্যাক্টোরিয়াল আছে। তাহলে 3টে 5 অতিরিক্ত হয়ে আছে, 3টে 5 অতিরিক্ত হয়ে আছে। এবার আমরা দেখব যে 125 ফ্যাক্টোরিয়ালে কতগুলো 2 আছে এবং কতগুলো 5 আছে। বুঝতে পারছি যে 125 ফ্যাক্টোরিয়ালে অবশ্যই 5এর সংখ্যা কম হবে। তাহলে আমরা কি নেব? 125 ফ্যাক্টোরিয়ালে 5এর সংখ্যা কতগুলো হবে দেখব। 125 ফ্যাক্টোরিয়ালে 5এর সংখ্যা হবে 5 25 125, 5 5 25, 5 1 5। তাহলে কত হচ্ছে? 25 5 30 1 31, 31। তাহলে 31টা 5 এখান থেকে পাচ্ছি, এখান থেকে পাচ্ছি আমরা 5 টু দি পাওয়ার 31, মানে 31টা 5 পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 5 টু দি পাওয়ার 3। দেখুন এখানে 3টে 5, এখানে 31টা 5, মোট 34টা 5 হচ্ছে। কিন্তু 2 কিন্তু 34টার বেশি হবে। দেখবে যখনই 125কে 2 দিয়ে ভাগ করবে প্রথমেই 62 চলে আসবে, অর্থাৎ 34 থেকে অনেক বেশি হচ্ছে। সুতরাং যতগুলো যেটা কম পাওয়ার হবে সেই পাওয়ারটা নিতে হবে, অর্থাৎ 34টা 5 এবং 34টা 2 নিয়ে 34টা 10 তৈরি করবে, অর্থাৎ 34টি শূন্য থাকবে। তাহলে ফ্যাক্টোরিয়াল কনসেপ্ট আমি এখানে শেষ করলাম। ফ্যাক্টোরিয়াল থেকে যাবতীয় যতগুলো অঙ্ক হয় আমি করিয়ে দিয়েছি। এরপর তোমরা বিভিন্ন জায়গা থেকে অঙ্ক পেয়ে প্র্যাকটিস করতে পারো এবং আমি যে কয়েকটি অঙ্ক দিলাম সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। পরের ভিডিওতে আমি আলোচনা করব নাম্বার অফ ফ্যাক্টরস নিয়ে, অর্থাৎ উৎপাদকের সংখ্যা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।